দেখো আজকে আমি হঠাৎ করে একটু বাপের বাড়ি যাচ্ছি। আজকে তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমি আর বাবু যাচ্ছে। আর এই দেখো আমার বাপি যাচ্ছে, আমার মাসিও যাচ্ছে, আমরা 4 জন মিলে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো একটু ঘুরতে যাব, অনেকদিন যায় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এখন আমরা ওই হাবড়ার থেকে ট্রেনে উঠে গেছি, শিয়ালদা পর্যন্ত যাচ্ছি। এই দেখো সুন্দর লাগছে। শিয়ালদার থেকে এবার শিয়ালদার দিকে যাচ্ছে, নাহলে শিয়ালদার থেকে হয়তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, বাড়ির দিকে যাচ্ছে। কি সুন্দর লাগছে স্টেশনগুলো, বিকালের ওয়েদারটা খুব দারুণ, হাওয়াও দিচ্ছে। পরেই সন্ধ্যা হয়ে যাবে। কতদিন পর মার সাথে দেখা হবে, খুব আনন্দ লাগছে, খুব এক্সাইটেড। মা, তারপরে দাদা, বৌদি, দাদাদের মেয়েরা আছে ছোট্ট ছোট্ট, দেখো কি সুন্দর, এটা কি জানি না। বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দটাই আলাদা। বাপের বাড়ি মানে একটা অন্যরকমই জিনিস, তাই না? যেখানেই যায়, যত মিলেই ঘুরি কিংবা শ্বশুরবাড়ি যতই থাকি, বাপের বাড়ি যাওয়ার সময় আনন্দটা অন্যরকমই একটা আনন্দ, এটা বলে কাউকে বোঝানো যায় না। এটা ছেলেরা কিন্তু রিয়েলাইজ করতে পারে না, কিন্তু মেয়েরাই শুনতে পারে। এই যে আমার মাসি বসে আছে, দেখছে আর বাপের বাড়ি যাবো, সুন্দর রিল্যাক্স, একটু মা রান্না করবে, খাবো দাবো, শোবো, একটা আয়েসের জায়গা। আর বাড়ি এসে সেই রান্না করো, আবার এটা করো ওটা করো, কাচাকাচি করো, বিরক্ত লাগে। কিছু কিছু সময় মানুষের রেস্টেরও দরকার হয়, কিন্তু ছেলেরা সেটা বোঝে না, ওরা নিজের স্বার্থটাই বোঝে। বাপিও আছে যে রাতও হয়ে যাচ্ছে, এখন শিয়ালদার থেকে ট্রেন ছাড়বে। বাবু এদিকে খাওয়ার জন্য চুপ 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 করছে, কখন খাবে, কখন খাবার আসবে। শিয়ালদায় আমরা বসে আছি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে খাবার দাবার আর আসছে। লোক হাজার হাজার লোকজন দেখা, এখন সন্ধে হয়ে গেছে, কি রানিং সব। আর আমরা ঘরে বসে শুয়ে থাকি, ভাবি কত কষ্ট রান্না করতে, কিন্তু এদের কত কষ্ট দেখো। বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে, জানলা টেনে দিয়েছি। ওয়েদারটা যে এত সুন্দর ছিল বিকালের, সেটা বলে বোঝা যায় না। মানে বেশ সুন্দর মেঘ মেঘ ছিল, তারপর হঠাৎ করেই যেন বৃষ্টি চলে আসলো। আজটা টেনে দিয়েছি। ভালো রুমাল, বড় বড় রুমাল। ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের শিয়ালদার থেকে। এখন যত এগোচ্ছে তত মনটার মধ্যে আনন্দে ফুটফুট ফুটফুট ফুটছে, যেন বলছি অমৃত অমৃত। বেশিক্ষণ লাগে না, এখন এই 5টা বাজে, তো 5টা থেকে ঠিক 8:30টার মধ্যে বাড়ি। বাড়িতে গিয়ে আগে জামা কাপড়টা খুলে রেস্ট নিয়ে তারপরে খেয়ে রাত্রে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি, দারুণ লাগছে। দিন যায়নি, যাওয়া হয়নি, যাই একটু ঘুরে। খুব মার জন্য খুব মনটা খারাপ করছিল, আর কোনো কারণ নেই। মেয়ের জন্য মনটা খারাপ লাগে, কিন্তু সেটা বোঝে কজনে। বোন এরা হচ্ছে একদম নিজের মানুষ, তাই না? এরা ছাড়া আর কি আছে?
কি দারুণ লাগছে দেখো, বৃষ্টির জলগুলো পড়ে পড়ে পুরো গাটা ভিজে। আলো যেন ঝকমক ঝকমক করছে। হচ্ছে না, আমাদের দেখো তেল দিয়ে রেখে দিয়েছে, বৃষ্টিতে সব ভিজে গেছে তাই পুরো চকচক করছে। আর জানলা থেকে করে হাওয়া দিচ্ছে, যেমন মনে আনন্দ সেরকমই ফিলিংস একটা অন্যরকমই। আর এমনিতেও না আমার রাত্রি ট্রেনে চলতে খুবই ভালো লাগে। সকালের থেকে আমার বিকালের দিকে ট্রেনটা হাওয়া দিয়ে সকালে কি হয়, রোদটা পুরো গায়ে লাগে। আর রাত্রে ঘুমও হয়, বাড়িতে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে। এখন কটা বাজে? আমার এই কামরাটা পুরো আমার, পুরো ফাঁকা ট্রেনে। আমি, বাপি, মাসি আর বাবু, চারজনই আমরা আছি। এই যে এখন প্রায় প্রায় বাড়ির কাছে চলে এসছে, বর্ধমান চলে এসছে। আর 30 মিনিট খুব জোর লাগবে। বাই বাই, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে গিয়ে যদি পারি তোমাদের পুরো বাড়িটা ভিডিও করে আমি দেখাবো। বাই বাই, টাটা।